আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহর রহমতে ভালো আছে। এই তো ঘুম থেকে উঠে দেখি আমার জামাই তো আমার জন্য অনেক কিছু আনছে। এই তো ঘুম থেকে ভাবতেছিলাম, আল্লাহ রে আল্লাহ, আমি আজ কিভাবে এতগুলো কাজ করব। এই দেখেন কি কাজ কি আমার জন্য আনছে। এত বড় একটা 4 কেজির মাছ আর এতগুলো বাজার আনছে। আর দুধ আনছিল, সে দুধগুলো পড়ে গেছে, দেখছেন পুরা সিম মানে কাঁচা বাজারের সাথে মিক্সড হয়ে গিয়েছে। এখানে আমি তো বলে দিয়েছিলাম যে আমার একদম মাসের বাজার নিয়ে আসে। এখানে লাল আলু নিয়ে আসছিল, আবার মিষ্টি আলু আনছিল। তারপর আমি দুপুরবেলা রান্নাবান্না শেষ করে বিকেলকার যে নাস্তাটা সেটা লুডুস আর মাছ রান্না করছিলাম। এই তো দেখেন মাথাটা রান্না করছি। এখানে দুপুরবেলা আমি গোসল করে কাপড় রাখছি, সেখানে এখন পর্যন্ত নাড়েই দেওয়া হয় নাই। আমার অবস্থা দেখছেন, সারাদিন কাজ করে কি অবস্থা হয়েছে। আর মেয়েকে বলতেছিলাম নেহ, সে তো নিবে না। এত পরিমাণে কান্নাকাটি করতেছিল তার পায়ে। সেদিন আমাদের বাসার নিচে যে বড়াই গাছ আছে, বড়াই পাড়তে গিয়ে আজকে দেখি যে মেয়ের পায়ে কাটা ঢুকছে। তারে তো মানা কথা তো সে শোনে না, খালি পায়ে দৌড়াদৌড়ি করে। তারপর তার বাবাকে, হ্যাঁ, বাবা আবার বলতেছিল যে চলো বাইরেতে ঘুরে নিয়ে আসি, কেননা বেশি কান্নাকাটি করলে তার বাবা তাকে নিয়ে বাহিরে যায়, কিছু খাবারও আনতে যাবে তার জন্য। এই জন্য মেয়েকে রেডি করে দিলাম, চুলগুলো বেঁধে দিলাম। আসলে বাসার নিচে তো বাজার, এজন্য বেশি দূরে যাইতে হয় না। তারপর মেয়ে তো অনেক খুশি, সে অনেক রকমের ফল আনছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি কি আনছে। ও আমাদের দেখাচ্ছিল যে দেখো মা এটা কি। এখানে কমলা এবং কালো আঙ্গুর, কলা, লবণ, আবার পাউরুটি, হাবিজাবি অনেক কিছুই আনছে। আসলে মেয়ে তো খায় না, মানে আমাদের পেটেই চলে যায়, কিন্তু মেয়ে একদমই খাইতে চায় না, জোর করে ফোন দিয়ে খাওয়াতে হয়। কি আর বলবো বলেন, মানে আমার একদম জীবন মনে হয় আসি যাই করে, মানে কি যে এক অবস্থায় পড়ে গেছি। আর আমি 1 গ্লাস পানি খেলে মোটা হয়ে যায়। কি বলবো, আমি কিন্তু সকালে কিচ্ছু খাই না, একবারে 2টার সময় ভাত খাই, সকালে কোনো কিছুই খাই না। ঘুম থেকে উঠে কাজ বাজ করতে, রান্নাবান্না করতে করতে আমার 2টা বেজে যায়। 2টার সময় আমি দুপুরবেলা একবার খাওয়া দাওয়া করি। তারপর জামাই পিঠা আনছিল, আসলে এগুলো দুধে ভিজাবো। আসলে এবার শীতে বেশি পিঠে খাওয়া হয় নাই। এখানে আবার চাটনিও নিয়ে এসেছিলো, মাছের আর শুটকি ভর্তা আর ধনের শুটকি দিয়ে মানে ভর্তা আর কি। এখানে আমি খাচ্ছিলাম, আসলে আমার মজা লাগে, কেন আমাদের বাসার নিচে এক কাকি বসে, উনি অনেক মজার করে ভর্তাগুলো বানায়। আর আমার মেয়ে আমাদের দেখতেছিল আমি কিভাবে খাচ্ছিলাম। তারপর এখানে দুধটা গরম করে নিব। এখানে খেজুরের গুড় দিয়েছি, এটা হলো গাজীপুরের আমার জামাইয়ের কলিগ, উনি নিজেই তৈরি করেন। তার থেকে আমাদের এই গুড়গুলা, এবার শীতে আমরা যত ভাপা পিঠা খাইছি এই গুড় দিয়েই খাইছি। অনেক মজা, অনেক স্বাদ, আসলে কোনো ভেজাল নাই। তারপর দেখতেছিলাম যে এখানে মিষ্টি হয়েছে কি হয় নাই। আসলে একদম পারফেক্ট, মানে কি আর বলবো। এখানে সকালে আমি খাবো, দেখাবো যে কতটা সফট হয়েছে, কতটা মজা হয়েছিল। তারপর ফোটার পরে আমি সবগুলোই পিঠা দিয়ে দিয়েছিলাম। আসলে বাড়ির সবাই পিঠে তৈরি করে এভাবে ভিজে খাইছে, কিন্তু আমি খাইতে পারি না। একমাত্র আমি ঢাকায় ছিলাম দেখে আমি খাওয়া পারিনি, কিন্তু আমার জামাই আমারই খাওয়াচ্ছে। কোনো আফসোস নাই, কিন্তু সবার সাথে থাকা এটাই একটা আফসোস। এটা যা মা বাবা মেয়ে তো এত পরিমাণে ভেজাল করে, কি আর বলবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।